আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি মাকে বুঝাবো কারেন্সির অঙ্ক। মা বলতেছে আমি কারেন্সির অঙ্ক পারি না, তুমি আমাকে বুঝাও। আর আমি মাইনাসেরটাই পারি না, তাই জন্য আমি মাইনাসটা নিয়ে এসে বসলাম মাকে বোঝানোর জন্য। আপনারাও কিন্তু বুঝবেন। ওরে বাবা, হ্যাঁ টিচার আপনি আমাকে বুঝান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলেন। মাইনাস এখানে যখন আছে দেখো 75 কিন্তু নিচে আছে, মানে 75 কি? হ্যাঁ, বড় সংখ্যা কিন্তু উপরে থাকে, ছোট সংখ্যা কিন্তু নিচে থাকে। তাই জন্য আমি এখান থেকে 1 টাকা নিয়ে আসলাম। আচ্ছা, এই জায়গাটা ঠিক আছে, পয়সার কাছে নিয়ে আসলাম। তাহলে এখানে কত বসলো? এই দেখো 1 বসলো। গুড। তারপরে এখান থেকে যখন আমি 1টা নিয়ে আসছি, এখানে কমে যাবে না? 4 বসে গেল, এই যে 4। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে আছে। ঠিক আর আছে, নিচের কিন্তু কিছুই হবে না, নিচেরটা একই থাকবে। আচ্ছা, আর নিচেরটা কিন্তু কিছুই হলো না। আমি এখন গুনবো এখান থেকে। গুড, গুনো। 5 মাইনাসের ক্ষেত্রে 5 মিলে গেলে কত হয়? 5 মিলে গেলে হয় 0। গুড। তারপরে 7 আছে, উপরে কিন্তু ছোট সংখ্যা। আমি এখানে মনে মনে এখানে 1 ধরলাম। পরীক্ষায় কিন্তু করবা না এমন, কারো করে দিবা না, তাহলে মিস কিন্তু কেটে দিবে। গুড। হালকা মানে মনে মনে আমরা হচ্ছে এখানে 1 ধরছি, তাহলে 11 হয়ে গেল। 7 আছে, কত হইলে 11? গুড। 8 থেকে কিন্তু আমরা গুণা শুরু করব। 8 9 10 11 4 হলে তো আমরা এখানে 4 বসাই দিলাম। আচ্ছা, 1টা আমরা এখানে নিয়ে এসেছি। 1 মিলে গেল কিন্তু 0 হয়। আমরা বাম পাশে 0 বসাই। এটা ডান পাশে বাবা, এটা বাম পাশ না। হ্যাঁ বলো। না, এটা আমার হাতে বাম পাশে না, আচ্ছা ঠিক আছে, ওই পাশে ডান পাশে 0 বসে না। 0 বসে না। সেই ক্ষেত্রে আমার কত বের হলো? সেই ক্ষেত্রে আমার বের হলো 40। 40 কি? 40 পয়সা। আচ্ছা, তারপরে এখন তারপর আমি এখানে 9 আছে, উপরে 4 আছে। আমি আবারও মনে মনে এখানে 1 ধরছি। গুড। 9 10 11 12 13 14। তো আমার 5, আমি এখানে লিখে নিলাম 5। এখানে যে 1টা ধরছিলাম, 1টা আমি 9 এর কাছে নিয়ে আসলাম। 9 10 11 12 সরি 9 10, তাহলে 10 হয়ে গেল। এখানে ছোট যখন, তাহলে আমি আবারও মনে মনে 7 এর পাশে 1টা নিয়ে আসলাম। আচ্ছা, 9 11 12 13 14 15 16 17। এখানে হলো 17 7। হাতের 1টা আমি এখানে নিয়ে আসলাম। আচ্ছা, মনে মনে, গাঢ় ভাবে বসাই দিও না, মনে মনে এখানে নিয়ে আসলাম। তো 1 আছে, কত হইলে 4 হবে? 1 2 3 4। 3 হইলে গুড। 375 টাকা। তুমি কি এখন বুঝে গেছো? হ্যাঁ, এখন আমি বুঝছি। থ্যাংক ইউ তুমি আমাকে সুন্দর করে বোঝানোর জন্য। ওয়েলকাম। তোমরা অনেক ভালোভাবে বুঝছো, আমি আশা করছি। কমেন্টসে জানাবে। আল্লাহ হাফেজ। তুমি কি সুন্দর করে বোঝাতে পেরেছো? হ্যাঁ, বুঝাতে পেরেছি। আমি বুঝছি। তুমি আমার টিচার। হ্যাঁ, ঠিক আছে। আমি তোমার টিচার না। ঠিক অঙ্ক বুঝাতে হলে তোমাদেরকেও বুঝাবো, আমার মাকেও। আচ্ছা, মা পারি না, মাকে তুমি প্রত্যেকটা অঙ্ক বোঝাবে, ঠিক আছে? এখন থেকে আমি টিচার দেখে তোমাদেরকে সব অঙ্ক আমি বুঝাই দিব, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, তাই বাই বাই বলে দাও। বাই।